আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে পুঁটি মাছ এবং রায়কোর মাছ দিয়ে ছোট মাছের টক রান্না। এটা কিন্তু গরমের দুপুরে খেতে অনেক বেশি মজার হয়। তবে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। এখানে রান্নাটা শুরু করে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে ভেজে এখানে পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1.5 চামচ মতো আমি এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এই টক রান্নায় কিন্তু একটু ঝালটা বেশি লাগে, অতিরিক্ত আবার দেবেন না, একটু বুঝে দিবেন যে যেমন খেতে চান। যেহেতু টক তাই ঝালটা একটু বেশি লাগে। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষাবেন তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুবই আলতো হাতে একটু নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব। খুব মানে অতিরিক্ত নাড়াচাড়া এই পর্যায়ে করা যাবে না, যেহেতু এই মাছগুলো অনেক সফট হয় তাই ভেঙে যেতে পারে। তাই সাবধানে একটু মিশিয়ে নিলাম। কষানোর জন্য একটু পানি দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে দেব। আমার চ্যানেলটি যদি আসলে সাবস্ক্রাইব করার উপযুক্ত আপনাদের কাছে মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে রেসিপিগুলো আমি ছাড়বো সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দিয়ে দিচ্ছি টকের জন্য 5টা জলপাই। আমি এখানে জলপাইটা ডিপ করা ছিল, এই সময় কিন্তু জলপাই পাওয়া যায় না, সেটা অ্যাড করেছি। আপনারা তেঁতুল বা আম যদি ফ্রিজে থাকে, আম দিয়ে কিন্তু এই রান্নাটা করলেও অনেক বেশি মজার হয়। তাই যে কোনো টক কিছু দিয়ে কিন্তু এটা রান্না করা যেতে পারে। এখানে ঝোল দিয়ে দিলাম মাছটা কষানোর পর। আমার রান্নাটা একদম রেডি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে বেরেস্তা দিতে পারেন, বেরেস্তাও কিন্তু খুব বেশি মজা লাগে এই তরকারিতে। বাস, রান্নাটা একদম রেডি। আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কতটা ইয়াম্মি হয়েছে, দেখতেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর এটা হলে কিন্তু আর অন্য কিছু প্রয়োজন নেই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকা।